আজকে আমাদের অভিযান সোনাইছড়ি না সোনাইছড়ি কি ট্রেল, সোনাইছড়ি ট্রেল এই সীতাকুণ্ডের সব থেকে ভালো ট্রেল। তো আমরা আজকে এটা শুরু করছি, ট্রেল এখান থেকে শুরু। ট্রেলের শুরুতেই দুর্গম, পুরা ট্রেল স্টার্ট হইল দুর্গম পাথরের বোল্ড চাই এগুলো দিয়ে শুরুই হয়েছে। এটা দিয়ে এখন এই চিপা গলি দিয়ে সবাই যাচ্ছে। আসলেই তো দুর্গম ট্রেল, আমাদের এই চিপা গলি দিয়েই যেতে হবে। এই ট্রেলে মানুষ টানুষ মারা টারা যায় না কি শুনছি। এই যে এইভাবে এইভাবে যেতে হবে। অ্যাকশন ক্যাম না এনে ভুল করছি আজকে, অ্যাকশন ক্যাম আনা উচিত ছিল। আইফোনের ছবি হবে আমার পিকচার ভালো ফোন, আমি জানি তো। এই হলো ট্রেল, দুই পাশে পাহাড়। গ্রানাইটের মতো, আমি জানি না এগুলো কিসের, গ্রানাইট পাহাড়। এই যে ট্রেলের অবস্থা, এটা দিয়ে যেতে হবে। এটা দিয়ে এরকম পথ স্লিপ করার প্রচণ্ড চান্স থাকে। এখান থেকে উঠতে হবে, উঠছে ভাই কত কত করে দিচ্ছে। এইভাবে 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 উঠতে হবে। পাহাড়ের পাথরের চাই আর চাই। এই এই অবস্থা খুবই গুরুতর। ঠান্ডা বোল্ডার আর বোল্ডার, উপরে পাহাড়, এই যে পাহাড় আর এই বোল্ডার। কোন দিক দিয়ে যাবো? নিচে দিয়ে যাই, নিচে দিয়ে যাবো। বাবা এ তো আর এক জ্বালা। গাইড তো 8-10 জন লাগবে আমাদের। তারপরে যাবো কোন দিকে? ইয়াল্লাহ এ তো অনেক পানি। না মোটামুটি হ্যাঁ নেবো নেবো। ওই যে ওইখান থেকে আমরা উঠছি, এই যে ভাই উঠতেছে দড়ি ধরে ধরে এই পর্যন্ত, আর এই যে আর এক ভাই উপরে উঠতেছে বাদুরঝোলা হয়ে। ওইখানে উঠবো আমরা, ওইখানে উঠবো। হ্যাঁ বুঝতে পারলেন তো ট্রেলের অবস্থাটা কি? এই দেখেন 4 হাত পা দিয়ে উঠতেছে আবার ভাই। এ বিশাল কঠিন একটা কাজ। এই যে পুরো ওঠা জায়গাটা এটা। হ্যাঁ আমার ভাইরা এই যে কমান্ডো, 2 কমান্ডো কিভাবে উঠে আসতেছে ওইখান থেকে চই টই করে। আমরা এই যে এইভাবে ওখান থেকে টপে উঠে আসছি। ও ভাই এবার তো নিচে নামতে হবে। এইবার ওই যে পাহাড়, ওই মাথা, এই এই যে আমাদের গাইড, এই যে গাইড নামতেছে, আমার নামতে হবে নাকি এখন? কি একটা রসিকতা।
হইলো এত দূর উঠে আমার ভাই নিচে নামতে হবে। হ্যাঁ, এই রসিকতা মানা যাবে না। এই যে এখানে উস্তাদরা এখন আসছে। এই আর এই যে নিচে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, নিচে বাদুর। পানির লোক যে অত দিন দিবি নাকি? ওই যে ওইখানে এই খাড়া এই পাশ দিয়ে আমরা হেঁটে যাবো। হ্যাঁ, মারাত্মক ডেঞ্জার একটা পয়েন্ট। এই যে এখান থেকে সোজা খাড়া নেমে গেছে, 500 ফিটের উপর হবে, তাই না? হ্যাঁ, 500 ফিটের উপর হবে না? বেশি। 500 ফিটের বেশি না। এখান থেকে আমরা নেমে আমরা এই বাদুর ডাকতেছি। এই যে ও হেমু, পানি পুনি খাওয়াবে না? এই পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে এই যে অপরূপ একটা জায়গা, এখানে চলে আসছি আমরা। এই পাহাড়ের মাঝখানে সবাই ওখানে রেস্ট দিচ্ছে, বিশাল একটা ফাটন। হ্যাঁ, এই যে অসাধারণ অসাধারণ একটা জায়গা। এই হলো পাহাড় আমার মাথার উপরে, জাস্ট মাথার উপরে, এটা আমার মাথার উপরে, স্ট্রেইট মাথার উপরে। হ্যাঁ, মাথার উপরে এই যে একদম স্ট্রেইট, এই যে খাড়া। আমি 90 ডিগ্রিতে ক্যামেরাটা ধরছি। এই যে এই যে এইগুলো বুঝে যাবে। আমরা ওই পাহাড়ের নিচে থেকে উপরে উঠছি, উপরে উঠে আবার নিচে নামছি। আর এই যে কেভটা, জানি না এটা দেখা যাবে কিনা, পাহাড়ের মাঝখানে আমার মাথার উপরে এই পানি, ফাঁকা জায়গা। আমরা নিচে নামছি, এখান থেকে ভিতর দিয়ে চলে যাবে, একদম এদিকে চলে যাবে। এই যে নামছি, এখান থেকে নামবো। লোকজন নেমে আসতেছে, ভাই ফাঁকা দিয়ে এসে আমরা এখন এদিকে যাচ্ছি। তো ওই যে দিক দিয়ে যাবো। জি স্যার, সঠিক স্যার। Yes, sir. ওইদিকে আমরা যাব, আমরা যে পথ দিয়ে আসছি ওই পথে আর যাবো না। এই যে এই চিক করে কি এখানে কেটে চিক করতেছে। ও ব্যাং, আরে শালা এই না এই ব্যাং, এই ব্যাং না, না এই ভেজাল ব্যাং, কালারফুল ব্যাঙের গায়ে হাত দেবেন না। যত বেশি কালারফুল তত বেশি বিষয়।
এই যে ছাপড়, এই সেই ফাঁকা পয়েন্টের থেকে আমরা আসছি। উস্তাদ আসছে, যে ডন ডন ভাই, ওই যে আমাদের এনএসআই ভাই, সব আসতেছে। আমরা ওইখান থেকে, ওই উপর থেকে নেমে এখান থেকে এই বোল্ডারের নিচে দিয়ে এসে আমরা এখানে একটা জায়গায়, যে এখানে আমরা রেস্ট নিচ্ছি একটু। এখন আবার এই দিকে আমরা রওনা দিব, এদিকে রওনা করব। চলো আমরা আবার আল্লাহর নাম দিয়ে শুরু করিলাম পথ চলা আমাদের অভিযান। ব্যারিস্টার সুমন তো আমাদের আছে, আমাদের বন্ধু। সোনারু ঘাটের ব্যারিস্টার। এই পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে আমাদের এই যে আমি এখন নামলাম। হ্যাঁ হ্যাঁ, নামেন। সবাই নেমে পড়ি। মোবাইল ব্যাগে ভর। দেখে কাহিনী দেখে নিয়ে আগে। আপ্রাণ চেষ্টা, কোনোভাবে না নেমে যদি আমরা পার করতে পারি, এটাই হচ্ছে একজন যে পাহাড়ি এক্সপার্ট তার নিদর্শন। এই যে প্রশিক্ষণ প্রাপ্ত তার যে প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। জিনিস বিধি নাই, ঠিক আছে। এখান থেকে আমরা আসলাম, আসার পরে এই যে জায়গাটা, এই যে ভ্যালির মতো একটা জায়গা, আমরা এখন ওদিকে বেরিয়ে চলে যাব। তো আমরা একটু সামনে যাই। Oh, beautiful, beautiful. খুব ডিস্টার্ব করে। প্রচন্ড সুন্দর একটা ভিউ, এখানে আসার পরে খুবই ভালো লাগে দেখতে। একদম আমি জানি না বর্ষার সময় এখানে কি কেমন মানে অবস্থা হয়, বাট এখন মোটামুটি সুন্দর লাগছে। আর একটু পানি, আর একটু বেশি পানি হলে আরও ভালো লাগবে। আমার মনে হয় এখন তো অক্টোবর, সেপ্টেম্বরে আসলে আমার মনে হয় আরও ভালো লাগবে। সবাই একদম যারা আছে সবাই এই সিরিয়াল এক জায়গায় দাঁড়াই, হ্যাঁ, অথবা সবাই বসি, হ্যাঁ, এই জায়গায় বসি। ওই দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে দেবে। তুমি একটু সবুজ জায়গা পাওয়া দিচ্ছি না, সাদা জায়গা। মেজবা কই? বসেন লাইন ধরে বসেন।
আমরা এখন এই সুন্দর জায়গাটা ত্যাগ করে এই সুন্দর ভ্যালি অফ লাভ, মানে আমরা প্রেমে পড়ে নাম গেছি। দিল আমাদের মিজান। আমরা এটা ত্যাগ করে এখন আমরা এই যে হ্যাঁ হ্যাঁ সেই রাম এখন আমরা এই ট্রেল দিয়ে ভিতর দিয়ে যাকে এখনটা পথটা একটু মানে অ্যাক্সেসিবল, আমরা এখান থেকে দুর্গম আরো কোনো জায়গায় গেলে আমরা দেখাবো ইনশাল্লাহ। যখনই বাসায় একটু ঝগড়া হবে, যখনই অফিসে অনেক টায়ার্ড লাগবে, যখনই জীবন আপনার জন্য কলুষিত হয়ে দাঁড়াবে, বিপন্ন মনে হবে। কেন দেখে ছেলে পুরো ট্রেলটা এরকমই হবে। আমরা এরকম করে আর কোনো অ্যাডভেঞ্চারাস জায়গায় গেলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। কি চাও? সব আছে। আমরা এই ট্রেল ধরে আসলাম, এখন এই ট্রেল ধরে এখান দিয়ে চিপা দিয়ে ওই পারে যাবো। এই বোল্ডার সামনে আমাদের, বোল্ডার দিয়ে এখান থেকে চলে যাবো। এই যে নাম ওই দিকে চলে যাবো, ওই যে যাচ্ছে ওই যে ওইটা দিয়ে বেরোয় আসছি। এটা এই ট্রেল ধরে আমরা ওইদিকে সামনে এগিয়ে যাচ্ছি, পুরো ট্রেল ধরে। এদিকে পাথর, বিশাল বিশাল পাথর। এখানে এসে আবার চিপে গেছে, জায়গাটা চিপা হয়ে গেছে। পুরো ট্রেলটা পুরা ট্রেলটা অ্যাডভেঞ্চারাস মনে বুঝছো। টেনে নাও। মরা ধরা আমাকে জন্য পাহাড়ে হ্যাঁ ভিডিও হচ্ছে তো পিছনে। এই যে আপনি স্পিডগুলো শর্ট করেন ভাই, মাঝে মাঝে ব্রেক দিন। ভিডিও পড়ে যাচ্ছে ভিডিও দেখে নাও, লতা শক্ত আছে কিনা দেখে নাও। এই উপরে কে আছে? এখানে লতা ধরে আমাদের উপরে উঠতে হবে। হাইম ভাইকে টেনে তুলতে হবে। এই যে লতা ধরে এইভাবে টেনে টেনে উঠতে হবে এখান থেকে। এই পুরাই এই হিমু, তোমরা উঠতেছো কেন? নিচ দিয়ে যাইতে বলতেছে ও নিচ। এই গর্তের ভিতর দিয়ে যাওয়া লাগবে। এই গর্তের ভিতর যান, এই পাথরের উপর দিয়ে ওইখানে যাওয়া যাচ্ছে না। ওই পাশে যেতেও কিন্তু এই পাথরের উপর দিয়ে যাওয়া যায় না। এই গর্তর ভিতর দিয়ে হান্দাইতে হইবি, গর্তর ভিতর দিয়ে হান্দাইতে হইবি। দরজা বন্ধ করে রাখ। এই জায়গাটা সব থেকে কঠিন একটা জায়গা। এখানে পাহাড়ের পাথরের উপর দিয়ে ওই ঝুলে ঝুলে আসছে। এই দিক দিয়ে এসছে, এখান থেকে যে আবার এদিক দিয়ে হেঁটে ওই যে দাঁড়াইছে ওই বোল্ডারগুলোর উপর দিয়ে আমাদের যেতে হবে।
আমার মামু আমার নিজের মামা ওদের কাছে পাশা লাগে পাশা লাগে। সাদিক ভাই কই? সাদিক ভাই, সাদিক ভাই, সাদিক ভাই খুব মিস করতেছি। দুরন্ত অভিযাত্রী দল দুর্বার গতিতে ছুটে চলেছে ধূসর পাথরের প্রান্তরে। হ্যাঁ, আও আও আও, আসো আসো আসো, আমি আছি এখানে। ওরে বাবা, এখানে এসে এরকম হয়ে গেছে, এরকম এখানে মাথার পাথর, একটা বড় পাথর, এই পাথর এখান থেকে ঝর্ণাটায় চলে যাচ্ছে, মাঝখানে আবার পাথর, আর এখানে এসে আবার চিপার মধ্যে দিয়ে ওই চিপার মধ্যে দিয়ে যায়। তুমি চিপার লোক, তোমার তো চিপার মধ্যে ঢুকাতে হবে। আরেকটা বাজে থাকে, আমরা ক্রস করে আসলাম এখানে। এই যে কালপিট আমার পানি মাসে বিলি করে দিছে। এই যে পানি, না না, আমি ও ঝর্ণার পানি খাই না, আমার এই 1 ফুটা পানি দিছে। আমি কইছি পানি কারণ দিবি না, আরো পানি শহরে খাওয়া দিচ্ছে। এখন আমরা উপর দিয়ে, এই উপর দিয়ে চলে যাবো, উপর দিয়ে উঠবো। এই যে উপর দিয়ে উঠতেছে। ডাক্তার আরিফ পায়ে ব্যথা পাইছে, স্লিপ করে পড়ে গিয়ে। ওই যে ওখান থেকে উঠে আসলাম, উঠে আসছি আমরা ফলসের পাদদেশে চলে আসছি। এখান থেকে ওই যে ওই দিক দিয়ে যাবো, যে ওই যে এই হলো মেইন ফলসের জায়গা, আমরা চলে আসছি। ডাক্তার ডাক্তার পায়ে ব্যথা পাইছে, পাও ফুলে সুপারি হয়েছে, পাও ফুলে সুপারি হয়েছে ডাক্তারের। আমিও পড়লাম না একবার, মানে আর একটা দিনটা কি হয় জানিস, ওই পাহাড়ে নামার সময় এই রাস্তাগুলো এরকম হয়, মাঝখানে একটু ইসের মতো হয়, নালা, ওই জায়গায় গুড়া গুড়া পাথরের মতো। হ্যাঁ গুড়ি, ওইটায় পা লাগলে আমার দুইবার পড়ছে, কত দূর যে বুকে ব্যথা লাগলো। আমরা চলে আসছি। এই উপর দিয়ে পানি পড়তেছে, এখান থেকে এখান থেকে আমরা ওই দিক দিয়ে এসে এখান থেকে এসে এই হলো শেষ, এখানে ফলসের শুরু, এখান থেকে উপর থেকে পানি আসছে ঘরে ঢোকান দিয়ে পাহাড়ে এসে একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়ে যাই। এই গাছগুলো, এটা খুব সম্ভবত ইয়ে গাছ, এটা কচু জাতীয় কোনো গাছ, ওই শক্ত পাথরের ভিতরে জন্মালো করে আমি খুব অবাক হয়ে যাই। এবং এই ফান গাছ, তারপরে এই যে এই গাছগুলা, এই গাছগুলো এখানে একদম কোনো মাটি নাই, গুহার মতো শক্ত জিনিসগুলা এর উপরে এখানে এগুলো এগুলো এই গাছগুলো সব, এখানে কোনো মাটির কোনো বালাই নেই, মাটির কোনো বালাই নেই। তারপরে এটা কেমনে হয়েছে জানি না, ওই গাছের শিকড়গুলো কীভাবে ওখানে পেনেট্রেট করছে কে জানে। এই হলো মাথার উপরে আমাদের গাছ, একদম এই মাথার। দেখবো
আমরা কম রেটে আনন্দ করি। আমার আমার একটু আমি গরিব মানুষ বা স্টুডেন্ট আল্লাহ আরো কিছু বলতে বিশাল আর্থিক অবস্থায় অসুস্থ আমার ঘুরের কাছে আপনি যদি কোনোভাবে দেখেন নেপালে এই কন্ডিশনে ঘুরে আসো বাদ বরাদের 500 টাকা ওটা তোমার লাগবে না 500 টাকা তোমার খরচ দিবে। আমরা ওইখান থেকে ওই ঝর্ণা গোড়া ওইখান থেকে এই যে এটা উঠে আসছি, এখান থেকে উঠে আমরা ওই যে উঠে যাচ্ছে উপরে উঠবো এই পাহাড়ে, মানে ঝর্ণা যেখান থেকে নামতেছে ওখানে উঠবো ওই উচ্চতায়। যা দড়ি আছে জামিল ভাইকে দড়ি দিয়ে জানবো। জামিল ভাই টায়ার্ড হয়ে গেছে, আছে উঠতেছে। মাসেলের অবস্থা টাইট হয়ে যায় এই জায়গায় ঝামেলা করছে। আরেকজন লাঞ্চে ঠেঙে গেছে, আমার লাঞ্চ ঠেঙে নেয় কিন্তু মাসেলের অবস্থা টাইট করে মাঝে মাঝে। তারা উঠে আসতেছে, আরো উঠতে হবে, আরো উঠতে হবে। ওঠার তো শেষ না, আমি ভিডিও করতেছি আমার আগে যাইতে। এখন ওটা আসতেছে, ওই যে যোগে ধরছে, যোগ ছাড়াইছো ওই যে একজন পরাত করে শব্দ বেরিয়ে গেছে, ওরে বাবারে এইখানে উঠতে হবে, ওই যে ওই পর্যন্ত ওই যে দড়ি দড়ি উঠতে হবে এখানে। এখানেও আছে, ও কি করে লম্বা করে বডিতে এসে ধরে ফেলে, ও 1 বিঘা লম্বা হয়ে যেতে পারে। 2-3 জনের যোগ ধরছে, দেখেন কি সুন্দর ছবি উঠছে। কই দে ওই যে আমরা ওখান থেকে আসছি, ওখান থেকে উঠে এই যে এখান থেকে উঠে এখানে আসলাম। ওই যে ডাক্তার এদিক দিয়ে আর ওই পাহাড়ের উপরে চলে আসছি একদম, এখানে রেস্ট নিচ্ছি। ব্লিডিং হয়নি কিন্তু সারারে তো পাচ্ছি না ডক্টরে ও পড়ে গেছে। পাহাড়ের উপর দিয়ে আমরা এখন চললাম, এই যে নেমে যাচ্ছি। পাহাড়ের থেকে নামছি আমরা আবার। অনেকখানি
লজ্জা দিয়ে গেলাম, লজ্জা বসে পাখির ডাক। নামতেই আছি 200 মিটার উপর থেকে নামতেছি, 200 মিটার উপরে উঠছিলাম। তুমি জানলে না, সেই পুরাতন গান। ভিডিও হয়েছে জেমসের এই গানটা আমার